বর্তমান মার্কেটে Core i3 13 জেন প্রসেসরের একটা ল্যাপটপ যদি আপনাকে নিতে হয়, মিনিমাম বাজেট করতে হবে 58,000 to 60,000 টাকা। বাট আজকের ভিডিওতে আমি একটা ল্যাপটপ নিয়ে কথা বলবো, যেটা বাজেট হচ্ছে 55,000 টাকার মধ্যেই। এছাড়াও এখানে MSA থেকে ক্যাশব্যাক থাকবে এবং টেকলেন থেকেও এক্সট্রা কিছু ক্যাশব্যাক কিন্তু আপনারা পেয়ে যাবেন। অর্থাৎ প্রাইসটা নেমে চলে আসবে অ্যারাউন্ড 54,000 টাকার নিচে। সো এই 54,000 টাকায় আপনারা Core i3 13 জেন একটা প্রসেসরের ল্যাপটপ এই মুহূর্তে মার্কেটে পেয়ে যাবেন, যেটা আমাদের টেকলেন অ্যাভেলেবেল এবং সেটা অন্য কোনো ব্র্যান্ডের না, সেটা হচ্ছে আমার পার্সোনাল একটা ফেভারিট ব্র্যান্ড, সেটা হচ্ছে MSI। MSI ল্যাপটপের ব্র্যান্ডটা হয়তো অনেকের কাছে একটু আননোন মনে হতে পারে, বাট আমার পার্সোনাল একটা ফেভারিট ব্র্যান্ড, যেটা হচ্ছে MSI। এবং আজকে MSI নতুন একটা সিরিজ নিয়ে কথা বলবো, যেটা মডেল নাম্বার হচ্ছে MSI Modern 15 F13 MG। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। পুরো ভিডিওটা তো অবশ্যই থাকবেন এবং আজকের ভিডিওটি ইন্টারেস্টিং হবে, বিকজ 13 জেন দিয়ে বর্তমান মার্কেটে সবচেয়ে চিপেস্ট ল্যাপটপ হচ্ছে MSI এবং সার্ভিস এবং প্রোডাক্টিভিটির দিক থেকে কিন্তু এটা সেরা। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। সো প্রথমে আমি একটু বিল্ড কোয়ালিটি দিয়ে স্টার্ট করি। যেহেতু এটা মডার্ন 15 সিরিজের একটা ল্যাপটপ, এখানে আপনারা ডিসপ্লেটা কিন্তু 15.6 ইঞ্চ পাবেন। এর আগে আপনারা মডার্ন যতগুলো দেখেছিলেন মোটামুটি সবগুলো 14 ইঞ্চি দিয়ে অ্যাভেলেবল ছিল। বাট MSI হচ্ছে এইবার প্রথম র্যাম এক্সপান্ডেবল মডার্ন 15 সিরিজগুলো নিয়ে আসছে। সো আমি একটু প্রথমে লুকস অ্যান্ড বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি। যেহেতু এটা 15 ইঞ্চি ল্যাপটপ, মোটামুটি দেখতে একটু বড় সড়ো, অ্যান্ড অ্যাজ ইউজুয়াল ওদের যেটা বিল্ড কোয়ালিটি হার্ড ফাইবার দিয়ে নিয়ে আসছে। আর আমি একটু পিছনের সাইডের কথা যদি বলি, এখানে হচ্ছে আপনারা এয়ার এক্সস্টের একটা এখানে ভেন্ট পেয়ে যাচ্ছেন। আর MSI অ্যাজ ইউজুয়াল তাদের লোগোটা ফ্রন্টের উপরে সাইডে দিয়ে, এবং ব্যাক সাইডে হচ্ছে এয়ার ইনহেল করার জন্য যথেষ্ট পরিমাণ ভেন্ট আপনারা পাচ্ছেন এখানে। সো এখানে এয়ার ফ্লোটা আমার মনে হচ্ছে খুব ভালো মতোই করতে পারবে এখানে ল্যাপটপটা। অ্যান্ড আইও পোর্টসগুলো নিয়ে যদি একটু কথা বলি, আইও পোর্টস হচ্ছে রাইট সাইডে আপনারা দুটো USB পাচ্ছেন, একটা মাইক্রো SD কার্ড রিডার, অ্যান্ড হচ্ছে লেফট সাইডে এখানে হচ্ছে আপনার একটা চার্জিং ডক, একটা HDMI, একটা হচ্ছে USB Gen 3, একটা টাইপ সি এবং হচ্ছে একটা হেডফোন অডিও কম্বো জ্যাক। সো এই হচ্ছে মোটামুটি আইও পোর্টস গুলো নিয়ে কথাবার্তা। আমি যদি এবার একটু ফ্রন্টাল লুক নিয়ে কথা বলি, এটা হচ্ছে ডিসপ্লেটা যেহেতু 15.6 ইঞ্চ ফুল এইচডি একটা প্যানেল এখানে, অ্যান্ড সেই সাথে হচ্ছে MSI নতুন করে এখানে প্রাইভেসি শাটারটাও অ্যাড করছে, যেটা এর আগে আমরা লেনোভোতে অ্যাভেলেবেল দেখে আসছিলাম, বাট নতুন করে MSI এটা ইমপ্লিমেন্ট করছে। অ্যান্ড সেই সাথে যেহেতু এটা 15.6 ইঞ্চ প্যানেল, এখানে কিন্তু আপনারা ট্র্যাক প্যাডটা পাশাপাশি হচ্ছে কিবোর্ডটা হচ্ছে ফুল কিবোর্ড পাচ্ছেন, অর্থাৎ নাম্বার প্যাডটা সফটওয়্যার এখানে থাকছে। অ্যান্ড অ্যাজ ইউজুয়াল ওদের ট্র্যাক প্যাডগুলো যেটা করে যে মিডিয়াম সাইজের একটা ট্র্যাক প্যাড দিয়ে থাকে, এটা মোটামুটি মাল্টিটাস্কিং এর জন্য ইজ ভেরি গুড এনাফ, এর বেশি দরকার নাই। আর একটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে এই যে কিবোর্ডটা, এটা হচ্ছে ব্যাকলিট, অর্থাৎ আপনি রাতে যখন কাজ করবেন, এটা আপনার রাতে কাজ করার জন্য ইজ ভেরি গুড সাপোর্টেড। এবার আমি একটু আসি স্পেক নিয়ে কথাবার্তায়। এটা হচ্ছে Core i3 13 জেন দিয়ে এই মুহূর্তে মার্কেটে অ্যাভেলেবেল। একটা জিনিস খেয়াল করবেন, 13 জেনারেশনের দুইটা প্রসেসর আছে মার্কেটে, একটা হচ্ছে 1305 আর একটা হচ্ছে 1315। সো 1315 প্রসেসরটা 1305 থেকে কম্পারেটিভলি একটু বেশি ভালো এবং একটু মাল্টিটাস্কিং এ বেটার সাপোর্ট দিবে। সো এটা হচ্ছে Core i3 13 জেন 1315 U সিরিজের প্রসেসর, এবং এখানে আপনারা র্যাম হিসেবে পাচ্ছেন 8GB 3200 মেগাহার্টজের, যেখানে আপনারা এটা এক্সপান্ড করতে পারবেন আপ টু 64GB পর্যন্ত, অর্থাৎ আরেকটা স্লট কিন্তু এখানে ফাঁকা আছে, যেটা মডার্ন 14 সিরিজগুলোতে অ্যাভেলেবেল ছিল না। সেই সাথে হচ্ছে এখানে 512GB NVMe Zen 4 দেয়া আছে। এখানে যদি আপনারা একান্তই প্রয়োজন হয় যে র্যাম বা স্টোরেজ আপডেট করবেন, তাহলে কিন্তু আপনারা 512GBটা খুলে এখানে আপনারা 1TB বা 2TB পর্যন্ত ম্যাক্সিমাম অ্যাড করতে পারবেন। এটার ডিসপ্লেটা হচ্ছে 15.6 ইঞ্চ ফুল এইচডি এবং যেটা হচ্ছে IPS লেভেল প্যানেল। এখানে একটু কারেকশনের বিষয় আছে, কিছু কিছু সাইটে আপনারা দেখবেন যে এই ল্যাপটপটা হচ্ছে IPS প্যানেল, না এটা অ্যাকচুয়ালি IPS না, এটা হচ্ছে IPS লেভেল প্যানেল বা আপনারা ভ্যালু IPS বলতে পারেন। অ্যান্ড সেই সাথে হচ্ছে এখানে ফুল সাইজের ব্যাকলিট কিবোর্ড দেওয়া আছে, Wi-Fi 6 এবং Bluetooth 5.3। অ্যান্ড এবার কিন্তু MSI 14 সিরিজ থেকে 15 সিরিজের ব্যাটারি ব্যাকআপটাও কিন্তু ওরা অনেক আপডেট করেছে। আগের যে ব্যাটারিগুলো ছিল সেটা ছিল হচ্ছে 39.3 ওয়াটের, বাট এবার MSI 15 সিরিজে 46.9 ওয়াটের একটা ব্যাটারি দিয়ে নিয়ে আসছে। সো যেটা হচ্ছে আরামসে আপনারা 3.5-4 ঘন্টা বা কাজের উপর দিয়ে অনুযায়ী কিন্তু কম বেশি হতে পারে, মোটামুটি ভালো একটা ব্যাটারি ব্যাকআপ পাবেন। অ্যান্ড এটাকে চার্জ করার জন্য কিন্তু 65 ওয়াটের একটা অ্যাডাপ্টার MSI নিয়ে আসছে। অ্যান্ড অফিসিয়ালি ওয়ারেন্টি দেওয়া থাকবে হচ্ছে এই ল্যাপটপের 2 বছর ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি সহ। সো এইগুলো মোটামুটি কনফিগারেশন নিয়ে কথাবার্তা, স্পেসিফিকেশন, কনফিগারেশন এবং হচ্ছে বিল্ড কোয়ালিটি নিয়ে। এখন হচ্ছে ফাইনালি প্রাইস। তো এটা যেহেতু আমি শুরুতে কভার করেছিলাম যে যারা 55,000 টাকার মধ্যে ল্যাপটপ চাচ্ছিলেন বা যারা i3 13 জেন দিয়ে ল্যাপটপ নিবেন ভাবছিলেন, তাদের জন্য বলবো দিস ল্যাপটপ ইজ ভেরি গুড টু গো, বিকজ যেখানে অন্যান্য ব্র্যান্ডে আপনাকে 13 জেন নিতে হলে আপনাকে প্রাইস গুনতে হবে 58 থেকে 60,000 টাকা পর্যন্ত। MSI F13 MG মডার্ন 15 সিরিজের ল্যাপটপ, এটা মাত্র 55,000 বা 54,000 টাকার মধ্যে কিন্তু MSI যে অফার চলছে সেটার মাধ্যমে পেয়ে যাবেন। অ্যান্ড এটা আমাদের টেকল্যান্ডের সবগুলো শোরুমে অ্যাভেলেবেল আছে এবং এটাতে দুইটো কালার অ্যাভেলেবেল,
একটা হচ্ছে প্লাটিনাম গ্রে, যেটা বেসিক্যালি ব্ল্যাক কালার বলে থাকি আমরা, আর একটা হচ্ছে আরবান সিলভার, যেটা বেসিক্যালি একদম রিচ সিলভার টোন দিয়ে আসবে মার্কেটে। তো দুটো ল্যাপটপই আছে আমাদের স্টক অ্যাভেলেবল, চাইলে আমাদের শপে এসে ভিজিট করে দেখতে পারেন। এন্ড থ্যাংক ইউ সবাইকে ভিডিওটা দেখার জন্য। যদি এমএসআই মডার্ন সিরিজ নিয়ে আরো কোনো কোয়েরিজ থাকে সেটা আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন, আমরা সেখানে রিপ্লাই করে দিব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।